ওয়ার্ল্ড কাপ এগুলো কি হচ্ছে? ক্রেজি, একদম ক্রেজি ব্যাপার স্যাপার। একদিনেই জার্মানি আর নেদারল্যান্ডসের মতো টিম বিশ্বকাপের বাইরে। নকআউট শুরু হতে পুরো বিশ্বকাপ যেন একদম বদলে গেল। যে নেদারল্যান্ডস টিমকে অনেকে বিশ্বকাপের ফাইনাল পর্যন্ত দেখে ফেলেছিল, পরের রাউন্ডে যারা জার্মানির সাথে ফ্রান্সের একটা হেভিওয়েট ব্যাটেল দেখার আশা করছিল, তার সবকিছু একদিনেই শেষ হয়ে গেল। নেদারল্যান্ডস মরক্কো ম্যাচে সবাই জানতো যে দুই দলের ডিফেন্সে অনেক শক্তিশালী, তাই ম্যাচটা অনেক লো স্কোরিং হবে। অনেকে আবার বলছিল খেলাটা এক্সট্রা টাইমে যাবে, আর সব প্রেডিকশনই কিন্তু ঠিক হলো। ফার্স্ট হাফে ম্যাচ ছিল একদম 50-50। দুই দলে সমান তালে মিডফিল্ডে দখল নেওয়ার চেষ্টা করছিল, আর দুই দলের ডিফেন্সই ছিল অনেক কম্প্যাক্ট। কিন্তু সেকেন্ড হাফের শুরুতে ম্যাচে নিয়ন্ত্রণ নেয় মরক্কো। পাসিং, বল দখল, বিল্ড আপ বা আক্রমণ সবখানেই কিন্তু মরক্কো নেদারল্যান্ডসকে ছাড়িয়ে যায়। শুধু কাউন্টার অ্যাটাক নয়, লো ব্লক, মিড ব্লক, হাই প্রেস সব ধরনের ফুটবলে কিন্তু মরক্কো খেলতে পারে। সেকেন্ড হাফে নেদারল্যান্ডস মাত্র 21% বল তাদের পায়ে রাখতে পারে, আর তাদের মিডফিল্ড তো একেবারে দেখাই যায়নি। এরপরেও কোডি গাপকো 70 মিনিটে গোল করে নেদারল্যান্ডসকে এগিয়ে দেয়, আর গোল করার পরেই কিন্তু সে ইমোশনাল হয়ে যায় তার আনবর্ন বেবি ডেথের জন্য। নেদারল্যান্ডস গোল করার পরে কিন্তু আরও ডিফেন্সিভ হয়ে যায়। মনে হচ্ছিল ম্যাচটা নেদারল্যান্ডসে জিতবে, কিন্তু মরক্কো আবারও দেখিয়ে দিল ম্যাচ শেষ হওয়ার আগে তারা হার মানে না। 91 মিনিটে ইসা ডিওপের হেড থেকে কিন্তু তারা সমতায় ফিরে। এই গোলটা কিন্তু মরক্কো আসলেই ডিজার্ভ করতো। এরপরে এক্সট্রা টাইমে তো মরক্কো আরও ভালো খেলে, ডাচরা তো বলই পাস করতে পারেনি। নেদারল্যান্ডসের গোলকিপারের অসাধারণ একটি সেভের জন্য ম্যাচটা কিন্তু টাইব্রেকারে যায়, নয়তো মরক্কো এর আগে এই ম্যাচটা জিতে নিত। টাইব্রেকারে দুই দল এতই মিস করতেছিল যে মনে হচ্ছিল দুই টিমই কম্পিটিশন লাগছে কে কার থেকে বাজে পেনাল্টি নিবে। শেষ পর্যন্ত মরক্কো 3-2 গোলে জিতে নেদারল্যান্ডসকে এই বিশ্বকাপ থেকে বিদায় করে। তাদের গোলকিপার কয়েকটা চমৎকার পেনাল্টি সেভ করে। এই ম্যাচে দেখে একটা বিষয় পরিষ্কার যে ব্রাজিল যে মরক্কোর সাথে ড্র করেছে সেটা কিন্তু তাদের জন্য খারাপ রেজাল্ট ছিল না। মরক্কোর এই টিমের কনফিডেন্স, ট্যাকটিক্স, স্ট্রাকচার সবকিছুই রয়েছে। এই বিশ্বকাপে এখন মরক্কোর সাথে জারি ম্যাচ পড়বে, তার জন্য একটা কঠিন পরীক্ষা কিন্তু অপেক্ষা করছে। এবার আসি জার্মানি প্যারাগুয়ে ম্যাচে। এই বিশ্বকাপের এখন পর্যন্ত সবচেয়ে বড় আপসেট কিন্তু এই ম্যাচটা। ম্যাচের আগে সবাই ভাবছিল যে প্যারাগুয়ে কয়টা গোল খাবে, কিন্তু ম্যাচে হলো এর উল্টো। 40 মিনিটে জার্মানির বাজে ডিফেন্ডিং এর কারণে 1-0 গোলে এগিয়ে যায় প্যারাগুয়ে। সেকেন্ড হাফের শুরুতে কাই হাভার্টজ গোল করে কিন্তু জার্মানিকে সমতায় ফিরায়। এরপরে পুরো ম্যাচে কিন্তু জার্মানি বল পায়ে রেখে একের পর এক আক্রমণ করার চেষ্টা করে, কিন্তু প্যারাগুয়ের গোলকিপার কালকে ছিল একদম দুর্দান্ত। একের পর এক সেভ করে সে কিন্তু প্যারাগুয়েকে ম্যাচে টিকিয়ে রাখে। এরপরে এক্সট্রা টাইমে 104 মিনিটের মাথায় কিন্তু জার্মানি গোলও পেয়ে যায়, কিন্তু গোলকিপারকে ফাউল করায় সেই গোলটি কিন্তু বাতিল হয়। এরপরে ম্যাচ গড়ায় ট্রাইব্রেকারে, আর কাই হাভার্টজ প্রথম শটে মিস করে। প্যারাগুয়ের গোলকিপারও কিন্তু দারুণ দুইটি সেভ করে। এছাড়াও প্যারাগুয়ের প্লেয়াররাও কিন্তু 1-2টা শট মিস করে। এরপরে এমন সিচুয়েশন তৈরি হয় যে পঞ্চম শটটা প্যারাগুয়ে গোল করলেই কিন্তু প্যারাগুয়ে ম্যাচ জিতে যাবে, কিন্তু ম্যানুয়েল নয়ের কিন্তু সেই শটটা ঠেকিয়ে দিয়ে জার্মানিকে ম্যাচে রাখে। কিন্তু জার্মানি সেই সুযোগটা কাজে লাগাতে পারেনি। এরপরের শটে জার্মানির প্লেয়ার আকাশে মেরে বসে, আর প্যারাগুয়ে লাস্ট পেনাল্টিতে গোল দিয়ে ম্যাচটা জিতে যায়। আর আবারও প্রমাণ হলো কাগজে কলমে ফেভারিট হওয়া আর মাঠে ম্যাচ জিতা এক জিনিস নয়। আর এটাও সত্যি, ওয়ার্ল্ড কাপে নকআউটে কোনো টিমই নিরাপদ না।